সড়কে যানজট কমাতে এবং গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালকে মূল পরিকল্পনা অনুযায়ী সংস্কারের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। এই উদ্যোগের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে গড়ে ওঠা অনুমোদনহীন বাস কাউন্টার উচ্ছেদ করা হবে এবং আন্তজেলা বাস চলাচলের জন্য সায়েদাবাদ টার্মিনাল ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার নগর ভবনে অনুষ্ঠিত সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল সংক্রান্ত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। সভায় সায়েদাবাদ বাস টার্মিনালের ৬টি ব্লকের ১১০টি টিকিট কাউন্টার ন্যায্যতার ভিত্তিতে নতুন করে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়। এই প্রক্রিয়ায় পরিবহন মালিক সমিতি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ট্রাফিক পুলিশ যৌথভাবে কাজ করবে। টার্মিনালের বাইরে ও আশেপাশে গড়ে ওঠা অনুমোদনহীন কাউন্টার, টার্মিনালের ভেতরের অবৈধ দোকানপাট দ্রুত উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে। টার্মিনালের মূল নকশা অনুযায়ী বাস চলাচলে ফ্লাইওভারের ব্যবহার নিশ্চিত করা হবে। এজন্য অপ্রয়োজনীয় উন্মুক্ত জায়গায় সীমানা প্রাচীর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি জলাবদ্ধতা দূর করতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে, অপসারণ করা হবে দীর্ঘদিন পড়ে থাকা পরিত্যক্ত বাসের অবশিষ্টাংশ। এছাড়া যাত্রী সেবার মান উন্নয়নে টার্মিনালে আধুনিক ব্রেস্ট ফিডিং সেন্টার, প্রশস্ত বিশ্রামাগার, পরিচ্ছন্ন টয়লেট এবং নিরাপত্তা জোরদারে পুলিশ ফাঁড়ি ও নিয়ন সাইনবোর্ড স্থাপনেরও সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসক আব্দুস সালাম বলেন, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাস টার্মিনালের পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করা জরুরি। পরিবহন মালিক ও শ্রমিকদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করে সায়েদাবাদকে একটি আধুনিক ও নিরাপদ টার্মিনাল হিসেবে গড়ে তোলা হবে। শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, টার্মিনালের ভেতর থেকে বাস চলাচল নিশ্চিত করা গেলে যাত্রীদের নিরাপত্তা বাড়বে এবং ঈদসহ বিভিন্ন উৎসবে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতাও কমানো যাবে। সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সড়ক পরিবহন মালিক ও শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।